সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন ধরে দেখছি আমার ডাইনিংয়ের অবস্থা, তারপরে আমার চেয়ারগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য আজকে ভাবলাম যে আমার ডাইনিংটা বা আমার চেয়ার দুটো সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আজকের ওয়েদারটা এত ভালো দিয়েছে কি আর বলি। যারা খেতে কাজ করছে, যারা অন্য অন্য জায়গায় কাজবাজ করছে, তারা হয়তো আজকে অনেকটাই সুখে থাকবে। সুখে থাকার কারণ হলো আজকের দিনটা খুবই ভালো দিয়েছে। আজকে ভালো দিন দেওয়ার স্বার্থে আজকে কিন্তু আরেকটা খারাপ খারাপ দৃশ্য। খারাপ মানুষের এত মানসিকতা এত খারাপ হতে পারে কি আর বলি। মানুষ এত বেলজ্জা হতে পারে কি আর বলা যায়। মানুষ হয়ে মানুষের ক্ষতি কেন করতে চাও? কর্ম করে খাও। এভাবে জাদুটোনা না করে কর্ম করে খাও। জাদুটোনা করে কি হবে? মানুষের তুমি সংসার শেষ করবা, তোমারও তো দুদিন পরে এরকম হতেও পারে। মানুষের মানুষের বাড়ির পিছনে আমাবস্যা পূর্ণিমার পুজো করা এগুলা ছেড়ে দাও। কাজ করো। কর্ম করলে হয়তো তুমি ফল পাবে। কষ্ট করলে কেষ্টর নাগাল পাওয়া যায়, এরকম আমাদের রাজবংশীরা বলে। কিন্তু রাজবংশীর ভাষা দিয়েই বললাম আর কি তোমাদেরকে এই কথাটা। মানুষ হয়ে এত লজ্জিত এত বেলজ্জা হও না, কর্ম করে খাও, অবশ্যই তুমি ফল পাবে। মানে যারা এরকম কাজ করে তাদেরকে বলছি আমি। আমাদের পাড়ায় হয়েছে, কালকে রাতে হয়েছে। তোমাদের সঙ্গে আমি কোনোই শেয়ার করতে পারিনি, মানে বলছি আজকে। কারণ আমি যখন গেছিলাম তখন আর কি এত তাড়াহুড়ো করে চলে গেছিলাম, মোবাইল হাতে ধরার সময় পাইনি, মোবাইলটা ধরিনি। আর আমাদের গ্রামে এসব ভিডিও টিডিও করা একদমই কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। এরকম যে ভেজাল হয়েছে, তোমাদের সামনে ভিডিও করার মতোই কথা না যে ভিডিওটা আমি কিভাবে করব, কারণ ভিডিও করার অবস্থায় আমি ছিলাম না। মানে যারা এরকম কাজ করে তাদেরকে ধরে মারার, মানে মেরেছেও, তারা এরকম অসভ্যর মতো কাজবাজ করে, তাদেরকে তো মারার উচিত, মারার দরকার। কালকে ছিল একাদশীর দিনে মানুষ এরকম করে, মানে কি আর বলা যায়। এরকম কেন করো? কর্ম করে খাও, কর্ম করো, ভালো চলো, সেটাই তো ঠিক। মানুষের ভালো কেউ চায় না, সব সময় চায় যে ওরা ভালো খারাপ চলুক। মানুষ কোনো দিনও চায় না যে ও সুখী হয়ে চলুক, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, কালকে পুরো ব্যাপারটা আমরা শুনে এসেছি, মানে সামনে গিয়ে শুনে এসেছি। মানে গ্রামের লোক আর কি সবাই, আমাদের গ্রামে 2 দিন পর পর এরকম ঘটনা ঘটে। কোনো দিন শুনবে যে এরকম মানুষের ধার কাটলো, ধার কেটে লাঠি ঢুকিয়ে দিল, লাঠি ঢুকিয়ে দিয়ে দেখলো, ফুটা দিয়ে দেখছে, কলের পাড়ে সামনে এসে দাঁড়াচ্ছে, এরকম ঘটনা ঘটে। এরা কারা করে? কিন্তু ভূত পেত করে না, কারণ এগুলো করে মানুষের বউকে কিভাবে বদনামে জড়িত করতে হয়, মানুষের বউকে কিভাবে বদনাম করতে হয়, এরা কিন্তু ওরকম ধান্দায় থাকে বা চান্সে থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ওগুলো কথা বাদ দিই। এখন অনেক কিছু বললামই তোমাকে, বললে কিন্তু অনেকই হয়। তো কলের পরে আমার কাজবাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন চলে আসলাম ঘরে বিছানাগুলো পরিষ্কার করতে। এক বিছানা চাদর তো তুলে নিলাম, কারণ এগুলা বিছানা চাদরটা যেহেতু নতুন, এটা কিন্তু পুজোর সময় পারবো আর কি পাতবো আর কি। এবার তো আর বিছানা চাদর কিনতে পারবো না, কারণ এবারও আমাদের অবস্থা এতটাই খারাপ কি আর বলা যায়। এত কাজ করে কিন্তু হাঁপিয়ে গেলাম। তার মধ্যে এর মাধ্যমে কিন্তু আমি কিন্তু আবারও কাজ করেছি, যেটা হলো আমার নোংরাগুলো যেগুলো রয়েছে কলের পাড়ে, যেগুলো জমিয়ে রাখি, ওগুলো কিন্তু আজকে আমি মানে সবগুলোই শুকোতে দিয়েছি। একটু পরে আগুন জ্বালিয়ে দেবো, আগুনও জ্বালিয়ে দেওয়া আমার আগুন জ্বালিয়ে দেবো, তার জন্য ওটাই চিন্তা করছি। বাইরের কাজবাজগুলো করলাম, এখন কিন্তু চলে আসলাম ঘরে কিন্তু মেয়ে যেহেতু আমার হিসু করে, তার জন্য বস্তা একটা বিছিয়ে দিলাম। বস্তা বিছিয়ে দিলে আর কি হিসুটা বস্তাতেই পড়বে, আর বিছানা চাদরটা ভিজবে, তার ছাড়া আদার্স অন্য কোথাও তো ভিজবে না। এদিকে ক্যামেরাটা যে আমি চালিয়ে রেখেছি, মানে মোবাইলের ক্যামেরাটা একটু কালো কালো লাগছে, তার জন্য একটু ঠিকঠাক করে নিলাম। মোবাইলটা ঠিকঠাক করার পরে এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলা যায়। তারপরে কালো বিছানা চাদরটা পেতে নিলাম। মানে আমার যে আমি যে জানলার পর্দাটা নিয়েছি, জানলার পর্দা জানলায় না দেওয়ার কারণ হলো যে জানলার পর্দা জানলায় দিব, টানাটানি করবে মেয়ে, তার মধ্যে নোংরা লাগিয়ে রাখবে, এমন জায়গায় দিয়েছি যাতে টানতেও না পারে, তার জন্য কিন্তু ওই জায়গায় দেওয়া নিয়ে কথা। এখন দেখো খেলার জন্য কী যে হাতে নিচ্ছে, কি আর বলবো।
মানে যখন আমাকে বলছে যে আমিও ভিডিওর সামনে আসবো, সামনে আসি তোমার, আমি তখন বললাম যে তুমি যদি আমার ভিডিওর সামনে আসো তাহলে আমি কীভাবে ভিডিওটা করব আর কীভাবে বিছানাটা পরিষ্কার করব। তার জন্য আর কি আসলো না, এই বিছানায় খেলছে। তারপর আমার বিছানার যে বালিশগুলো রয়েছে ওগুলো সুন্দর করে রেখে দিলাম। আর সারাক্ষণ একটু 2-1টা বোতল আমি রাখবোই, জলের বোতল মেয়ের জন্য, কারণ ও যখনই ঘুমায় তখনই আর কি ওর গলাটা শুকিয়ে যায় আর জল খাওয়াই বারবার। তো যাই হোক, আমার কিন্তু এদিকে র্যাক ঠ্যাক যা আছে সব কিছুই কিন্তু পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে। আর এই বিছানা চাদরটা 2-1 দিনের মতো আর কি এখানে রেখে দেবো ভাঁজ করে, 2-1 দিন পরে ধুয়ে দেবো, কারণ অতটাও নোংরা হয়নি, মাত্র 2 দিন আর কি ছিল বিছানা চাদরটা। আর আকাশের পরিস্থিতি যেহেতু খুব খারাপ, তার জন্য আর কি ধুয়েও দিব না, কারণ ধুয়ে দিলে তো এখন শুকোতে তো হবে, না হলে এমন বিছানা চাদর যদি ছাতা ধরে ফেলে তাহলে কিন্তু দেখতেই খারাপ লাগবে, কালারটা যেহেতু অন্যরকম একটু, তাই আর কি। তারপরে বারান্দা ঠান্ডা সব কিছুই মুছেছি, শরীরটা যেহেতু একটু খারাপ, এর মাধ্যমে কিন্তু আমি সব কাজই করেছি, কারণ কাজ না করলে কি আর করা যায়, শাশুড়ি মার কাছে তো সব কিছুই আর কি ছেড়ে দিতে পারি না। এমনিতে আলাদা খায়, রান্না বান্নার চাপ তো শাশুড়ি মায়েরই, তার মধ্যে 4টা গরু, এগুলোই তো দেখতে হয়, তাই না? তার জন্য ভাবলাম যে আমি বাড়ির যত মোছামুছি কাজ রয়েছে আমি করে নিই, হাতে হাতে এগুলো কাজ করলে তো শাশুড়ি মাটা একটু রেহাই পাবে। সকালবেলা তো ঠাকুরটাকে মুছে নিলাম, ঠাকুর মুছে ফুল জল দিয়ে এখন কিন্তু আমার কাজে আমি লেগে পড়েছি, মানে প্রচুর কাজ, কি আর বলা যায়। এদিকে থাল নোংরা হয়ে আছে, বড়মশাই সকালবেলা যেহেতু কাজ করতে গেছে খাওয়া দাওয়া করে, কালকে এই ছোটো হাঁড়িতে যেহেতু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়িটাও আর কি মাজা হয়নি, তো এখন আর কি মাঝামাঝি করছি। আর আগুনটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, মানে কলের পাড়ে এত প্লাস্টিক জমিয়েছিল, আজকে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে কিন্তু এখন সবগুলোই আর কি একখানে সবগুলোই জমিয়ে রেখেছি, মানে ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর কি শুকোতে। দেখে এদিকে শাশুড়ি মা আবারও কিন্তু গুটিয়ে রেখে দিয়েছে, রেখে দেওয়ার শর্তে কিন্তু ওগুলো শুকোতে পারে নাই, মানে ভাবছিল হয়তো বৃষ্টি পড়ে জলে ভেসে একদমই সারা বাড়ি হয়ে যাবে, তার জন্য আর কি গুটিয়ে রেখে দিয়েছে। এখন আমার থাল আর হাঁড়ি মাজাটা কমপ্লিট হয়ে গেল, এখন যাব ঘরে এসে দেখি আমার ঘরের অবস্থাটাও খুবই খারাপ হয়ে আছে, মানে ধরে নাও যে এদিকে টেবিলটা আমার সাদা হয়ে গেছে, যেহেতু আমি গ্যাসে রান্না করি না এই কয়েকদিন ধরে আর কি, প্রায় 1 মাসে হচ্ছে আর কি আমি উনুনে রান্না করছি, তোমরা তো দেখতেই পারলে আর কি উনুনে রান্না করি, আর মাঝে মাঝে শাশুড়ি মার গ্যাসে রান্না করি, কারণ কোনো সময় এরকম হয়ে যায় আমার উনুন ধরেই না, তার জন্য কিন্তু আমি গ্যাসে রান্না করি, বাধ্য হয়ে গ্যাসে রান্না করি, মানে কি বলুক আমার তো রান্না করে খেতেই হবে, তাই না? আমি এত কথা যদি মাইন্ডে ধরি তাহলে তো আর হবে না, কারণ কোনো সময় রাগও ওঠে, কি আর বলা যায়, মানে পরের বাড়িকে যদি নিজের বাড়ি মনে করো তখন কিন্তু তোমার কথাই ইশারা দেবে না, আর যখন তুমি পর বলবে তখন বললে যে হ্যাঁ আমরা তো পরে, তোর পাড়ার লোকেই নিজের হয়। তো যাই হোক, এদিকে কিন্তু রাজ দরবারটা লাগিয়ে দিব, দরবারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সারাদিনে কাজকর্ম করে রাত্রেবেলা খাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটে গেল, মেয়ে একটু ঝাঁকি দিয়েছে ডাইনিংয়ে, সবজির থালে আর কি পড়ে গেল, মানে সবজির গামলাতে পড়ে গেল আর কি জলের বোতলটা, তো খাওয়াটাও নষ্ট হয়ে গেল, শখ করে রান্না করে দিয়েছি খেতে। এই মেয়েটা এত অত্যাচার করে, কি আর বলা যায়, এই যে দুর্ঘটনা ঘটে গেল, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা।